ওয়েলকাম ব্যাক টু এফসার একাডেমি। আজকেও আমি এভারেজের আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রতিদিন আমরা এভাবে সিলেবাসের প্রতিটি চ্যাপ্টার আমরা রিভিশন দিয়ে যাচ্ছি। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা এফসার একাডেমি অ্যাপস বা এফসার একাডেমি ইউটিউবে গিয়ে আমাদের সাথে সরাসরি আপনারা প্রতিটি ক্লাসে আপনারা অ্যাটেন্ড হতে পারবেন। ওকে, সো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনটি কি বলেছে আপনারা দেখেন। প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে এ পারসন ডিভাইডস হিজ টোটাল রুট অফ জার্নি ইনটু 3 ইকুয়াল পার্টস এন্ড ডিভাইড টু ট্রাভেল দ্য 3 পার্টস উইথ দ্য স্পিড অফ 40, 30, 15 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। ফাইন্ড হিজ এভারেজ স্পিড। এটা বাংলাতে লেখা আছে এখানে। একজন মানুষ তার মোট যাত্রাকে 3টি ভাগে ভাগ করে এবং প্রতি ভাগে সে ঘন্টায় 40, 30 এবং 15 কিলোমিটার বেগে যাত্রা করিলে তার গড় গতিবেগ কত হইবে? 4টি অপশন দেওয়া আছে। খুবই সহজভাবে আমরা এই কোয়েশ্চনটি আমরা সলভ করব। আপনারা দেখেন, সেই মানুষজন তার যাত্রার পথ যেটি আছে, যাত্রার পথটি সে 3টি সমভাগে ভাগ করেছে। আমরা যদি এখানে 3টি সমভাগ যদি আমরা দিয়ে দিই, প্রথম ভাগে সে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সে গিয়েছে। দ্বিতীয় ভাগে সে 30 কিলোমিটার পার আওয়ার বেগে সে যাত্রা করেছে এবং শেষ ভাগে 15 কিলোমিটার পার আওয়ারে সে যাত্রা করেছে। ওকে, এখন আমাকে বের করতে হবে যে প্রতি ভাগে ডিস্টেন্স কতটুকু ছিল, দূরত্ব কতটুকু ছিল, সেটি আমরা কিভাবে বের করব। দেখেন এখানে যেগুলো দিয়েছে 40, 30 এবং 15 কিলোমিটার পার আওয়ার, এগুলোর আমরা কি করব? এগুলোর আমরা এলসিএম নিয়ে নিব। 40, 30 এবং 15 এর আমরা এলসিএম নিয়ে নিব। 2 দিয়ে 20 দুগুণা 40, 15 দুগুণা 30, 15 যেভাবে আছে সেভাবে যাবে। 5 দিয়ে যদি আমরা করি 4 5 গুণ 20, 3 5 গুণ 15, 3 5 গুণ 15। আবার আমরা 3 দিয়ে করব, 4 যাবে না, 3 একে 3, 3 একে 3। এগুলো যদি আমরা মাল্টিপ্লিকেশন করি 3 4 গুণ 12, 5 দুগুণে 10। So 10 into 12 or 12 into 10 equal to 120. So প্রতি ভাগে 120 কিলোমিটার ডিস্টেন্স আছে। সো এখানে 120 কিলোমিটার হবে, 120 কিলোমিটার, এখানে 120 কিলোমিটার, এখানে 120 কিলোমিটার। ওকে, সো আপনারা বলতে পারবেন যে প্রথম ভাগে সে ঘন্টায় 40 কিলোমিটার যদি যাত্রা করে 120 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 120 কিলোমিটার যদি যায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে, তার মাত্র 3 ঘন্টা সময় সে এই ডিস্টেন্সটুকু সে অতিক্রম করবে। সে ঘন্টায় যদি 30 কিলোমিটার বেগে যদি অতিক্রম করে 120 কিলোমিটার অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় লাগবে। 30 কিলোমিটার পার আওয়ারে যদি 4 ঘন্টা হয়, 15 কিলোমিটার পার আওয়ারে 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার ডাবল লাগবে, 4 এর ডাবল 8 ঘন্টায় সে অতিক্রম করবে। সো আমরা এখানে টোটাল টাইম যেটি, সেই টোটাল টাইমটি আমরা লিখবো 3 ঘন্টা 4 ঘন্টা হচ্ছে 7 ঘন্টা, 7 আর 8 হচ্ছে 15 ঘন্টা। টোটাল টাইম হচ্ছে 15 ঘন্টা। আমরা সবাই জানি যে এভারেজ স্পিড যেটি, সেই এভারেজ স্পিডের ফর্মুলাটি আমরা অনেক অঙ্ক করেছি। এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। সো টোটাল ডিস্টেন্স কতটুকু দেখেন, 120 120 120, 3 120 এ 360, 360 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স এবং টোটাল টাইম হচ্ছে 15 ঘন্টা। আমরা এখানে 15 ঘন্টা লিখবো। একটু সিম্পলিফাই করব। দেখেন 15 দুগুণা 30, 60 এখানে আছে, 4 15 60, that is 24 কিলোমিটার পার আওয়ার তার গড় গতিবেগ হবে। সো যে অপশনে 24 কিলোমিটার পার আওয়ার আছে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন। অপশন সি উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। আমি খুবই সহজভাবে আমি যাচ্ছি এবং এগুলো হচ্ছে রিভিশন পার্ট। আপনারা যারা ইচ্ছুক আছেন, এটি আমি ফেসবুকে আমি দিয়েছি জাস্ট একটি পার্ট। আপনারা এফসার একাডেমি ইউটিউব বা এফসার একাডেমি অ্যাপসে ডেইলি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই কোয়েশ্চনটি দেখেন, এই কোয়েশ্চনটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ইফ 3 numbers are in the ratio 4:5:6 and their average is 30, find the largest number. 3টি সংখ্যার অনুপাত যথাক্রমে 4:5:6 এবং তাদের গড় হচ্ছে 30, তবে বৃহত্তম সংখ্যাটি কত? এই ধরনের কোয়েশ্চন যদি আপনাদের থেকে যায় আপনারা কিভাবে সলভ করবেন? দেখেন এখানে রেশিও যেটি দিয়েছে 4:5:6, আপনারা এই রেশিওগুলো প্রতিটি যোগ করবেন। 6 আর 5 11, 11 আর 4 হচ্ছে 15, আপনারা 15x আপনারা দিয়ে দিবেন। কয়টি আছে সংখ্যা? একটি, দুটি, তিনটি, আপনারা 3 দিয়ে ভাগ করবেন, তার গড় হচ্ছে 30। সো 3 একে 3, 3 5 গুণ 15, দ্যাট ইজ 5x ইকুয়াল টু হচ্ছে 30। সো x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হয়ে যাবে আমার 5 6 30 6। সো এখানে প্রথমটি 4x, সো 4 into 6 কত হবে? 24।
পরেরটি হচ্ছে 5x, 5 into 6 কত হবে 5 6 30, তারপরটি হচ্ছে 6x, 6 into 6, so 6 into 6 is 36। কোনটি সবচেয়ে বড় সংখ্যা? 24, 30 এবং 34 এর মধ্যে 36 হচ্ছে বড় সংখ্যা, সো যে অপশনে 36 আছে সেই অপশনটি হবে আমার শুদ্ধ অপশন। যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 24, সো ক্ষুদ্রতম সংখ্যা 24 আমি দিয়ে দিতাম। ফার্স্ট 30 ন্যাচারাল নাম্বার, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড় কত হইবে আমাকে বলছে। গড় বের করার জন্য প্রথমে আমরা যোগফল বের করব, সামেশনটি বের করব। আমরা আমাদের সামেশন কি? সামেশন এখানে প্রথম 30টি বলছে, আমরা 30 লিখব, 30 এর পরের সংখ্যাটি 31 ডিভাইডেড বাই আমরা 2 দিব, 2 একে 2, 15 দুগুণা 30। সো সামটি হচ্ছে যোগফলটি হচ্ছে 15 into 31, এটি হচ্ছে যোগফল। যেহেতু আমাকে এভারেজ আমাকে বলছে বের করার জন্য, আমরা লিখব এভারেজ ইকুয়াল টু আমরা কি লিখব? সাম উপরে লিখব সাম 15 into 31 ডিভাইডেড বাই আমরা কি লিখব? প্রথম কয়টি সংখ্যা বলছে? 30টি সংখ্যা, আমরা 30 দিয়ে ভাগ করব, 15 কে 15, 15 দুগুণা 30, that is 31 ডিভাইডেড বাই 2 is equal to 15.5। সো যে অপশনে 15.5 হচ্ছে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, এই কোয়েশ্চনটি দেখেন আপনাদের সামনে, এই কোয়েশ্চনটি বোঝার চেষ্টা করবেন। ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 120 ইভেন নাম্বারস। প্রথম 120টি যুগ্ম সংখ্যার গড় কত? গড় বের করার জন্য আমাকে বলছে। আমরা এই কোয়েশ্চনটি সলভ করার পূর্বে আমাদের কিন্তু কনসেপ্টে আমাদেরকে বুঝতে হবে। আমি ধরে নিলাম আমাকে বলেছে প্রথম 3টি যুগ্ম সংখ্যার গড় কত হবে। প্রথম 3টি যেহেতু বলছে, আমি প্রথম 3টি আমি ধরে নিলাম 2 + 4 + 6। সো 6 আর 4 10, 10 আর 2 12। সো প্রথম 3টি যুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 12। কেননা আমাদের প্রথমে যোগফলটি আমাদের বের করতে হবে। সো প্রথম 3টি যুগ্ম সংখ্যার যোগফলটি হচ্ছে 12। 12 কিভাবে পেয়েছি? যে সংখ্যাটি, যে প্রথম যতটি সংখ্যা বলবে সেই সংখ্যাটি আমরা লিখব, তারপরে সংখ্যা দিয়ে আমরা গুণ করব, আমাদের টোটাল সংখ্যা সামেশন আমাদের বের হয়ে যাবে। সো এখানে বলছে কি প্রথম 120টি সংখ্যা, আমরা 120 লিখব, 120 এর পরের সংখ্যাটি কি 121। সো আমাদের টোটাল সামেশন যোগফলটি আমাদের বের হয়ে যাবে। এখানে বলছে 120টি, আমরা 120 দিয়ে আমরা কি করব? আমরা ভাগ করব, 120 ক্যান্সেল, সো आंसर ইকুয়াল টু 121। সো 121 যে অপশনে আছে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন। অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। এটির আরেকটি ট্রিক্স আছে, সেই ট্রিক্স কি হচ্ছে? যদি এভাবে আপনাদেরকে বলে দেয় ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 120, 150, 130 যুগ্ম সংখ্যা ইভেন নাম্বার যদি বলে থাকে, এর পরের সংখ্যাটি আপনারা লিখে দিবেন। এখানে 120 আছে, এর পরের সংখ্যাটি আমার आंसर হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা বুঝে নিয়েছেন। নেক্সট কোশ্চেনটি দেখেন। এই কোশ্চেনটি আপনারা দেখেন, এই কোশ্চেনটি কি বলছে? ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 50 অড নাম্বার। প্রথম 50টি অযুগ্ম সংখ্যার গড় কত হবে? অযুগ্ম সংখ্যার গড়, এটির কনসেপ্ট আপনারা বুঝার চেষ্টা করবেন। এটির কনসেপ্ট আমি আপনাদেরকে দিচ্ছি, খুব সহজভাবে আমি কনসেপ্ট দিচ্ছি। প্রথম 3টি অযুগ্ম সংখ্যা আমি নিয়ে নেই। প্রথম 3টি অযুগ্ম সংখ্যা 1, 3 + 5, এই 3টি অযুগ্ম সংখ্যা আমি নিলাম। 5 আর 3 8 আর 1 9। ওকে, এটির সামেশন আমরা পেয়েছি 9। এখানে প্রথম 3টি সংখ্যার সামেশন হচ্ছে 9। 3টি মানে কি 3 3² = 9। এখন যদি আমাকে বলে প্রথম 5টি অযুগ্ম সংখ্যা আমরা 5² = দিব, আমাদের সামেশন হয়ে যাবে 25। ওকে, এখানে বলছে প্রথম 50টি অযুগ্ম সংখ্যা। সো প্রথম 50টি অযুগ্ম সংখ্যা কি হবে? 50²। 50² কি 2500। আমরা 2500 আমরা লিখব। গড় যখন আমরা বের করব কি করব? সামেশন 2500 ডিভাইডেড বাই প্রথম কতটি সংখ্যা? 50টি সংখ্যা, আমরা 50 দিয়ে আমরা ভাগ করব, 0 0 ক্যান্সেল, 5 কে 5, 5 5 2 25, 0, সো 50 হয়ে যাবে। সো যে অপশনে 50 আছে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন। এটির শর্ট ট্রিক্স কি হচ্ছে যে কি অড নাম্বার যদি বলে থাকে এবং এভারেজ যদি বলে থাকে, প্রথম 5টি, প্রথম 10টি, প্রথম 50টি, প্রথম 60টি, যেটি বলবে সেটি হবে আমার आंसर। ওকে, আশা করি আপনারা বুঝে নিয়েছেন। এই কোশ্চেনটি দেখেন, এই কোশ্চেনটি কি বলছে? ফাইন্ড দ্য এভারেজ অফ অল দ্য ইভেন নাম্বারস ফ্রম 1 to 45। 1 থেকে 45 পর্যন্ত সকল যুগ্ম সংখ্যার গড় কত হইবে সেটি আমাকে বের করার জন্য বলছে। সো 1 থেকে 45 আমরা লিখব। 1 থেকে 45 পর্যন্ত যুগ্ম সংখ্যা আমাকে বলছে। সো 1 যুগ্ম নয়, 1 হচ্ছে অযুগ্ম। সো আমরা লিখব 2 থেকে 44 পর্যন্ত হচ্ছে যুগ্ম সংখ্যা। সো 2 থেকে 44 পর্যন্ত যুগ্ম সংখ্যার যোগফল আমরা বের করব। কিভাবে যোগফল আমরা বের করব? লাস্ট সংখ্যাটি হচ্ছে 44, আমরা 44 কে 2 দিয়ে ভাগ করব। 44 কে যদি 2 দিয়ে ভাগ করি, আমাদের आंसर হয়ে যাবে 22। সো সামেশনটি হবে 22 ইনটু তারপরে সংখ্যা 22 ইনটু 23, এটি হবে যোগফল। সো আমাকে বলছে যে 1 থেকে 45 পর্যন্ত যুগ্ম সংখ্যার গড় বের করার জন্য বলছে। সো যুগ্ম সংখ্যাটি হচ্ছে 22টি। সো আমরা এটাকে 22 দিয়ে আমরা ভাগ করব, 22 এ 22 ক্যান্সেল, आंसर হয়ে যাবে 23। যে অপশনে 23 আছে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন। অপশন সি উইল বি দা কারেক্ট অপশন। ওকে,
এই কোশ্চেনটি কি বলছে, ফাইন্ড দ্য এভারেজ অফ অল দ্য ওড নাম্বারস ফ্রম 1 to 45। ওড নাম্বারস বলছে মানে অযুগ্ম সংখ্যা বলছে, 1 থেকে 45 পর্যন্ত সকল অযুগ্ম সংখ্যার গড় কত হইবে সেটি আমাকে বের করার জন্য বলছে। এটির কনসেপ্ট আপনারা বোঝার চেষ্টা করবেন। এটির কনসেপ্টটি আমি আপনাদেরকে দিচ্ছি। যদি আপনাকে বলতো 1 থেকে 9 পর্যন্ত অযুগ্ম সংখ্যার গড় বের করো, প্রথমে আমরা 1 থেকে 9 পর্যন্ত অযুগ্ম সংখ্যা কয়টি এবং 1 থেকে 9 পর্যন্ত অযুগ্ম সংখ্যার যোগফল কত সেগুলো আমাকে বের করতে হবে। আমি ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। 1 থেকে 9 পর্যন্ত 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এগুলো তো আমরা সব যোগ করি। 9 এর সাথে 16, 16 এর সাথে 21, 21 আর 4 হচ্ছে 25। ওকে, আমরা যোগফল আমরা পেয়েছি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা অযুগ্ম সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 25। এবং 1 থেকে 9 পর্যন্ত কয়টি সংখ্যা আছে আপনারা দেখেন, 1টি 2টি 3টি 4টি 5টি, এখানে 5টি সংখ্যা আছে, অযুগ্ম সংখ্যা 5টি আছে এবং তার যোগফল হচ্ছে 25। এগুলো কিন্তু আমরা খুবই কম সময়ের মধ্যে বড় সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব, ট্রিক্সটি হচ্ছে কি 1 থেকে 9 পর্যন্ত এই কনসেপ্টটি আপনারা যদি বুঝে নেন, যেখানে লাস্ট সংখ্যাটি হচ্ছে 9, আমরা 9 লিখবো, 9 এর সাথে 1 যোগ করব, কত হবে 10, 10 কে আমরা 2 দিয়ে ভাগ করব, কত হয়ে যাবে 5। সো সংখ্যা কতটি, সংখ্যা হচ্ছে 5টি। এবং 5 এর যদি আমরা স্কয়ার যদি আমরা নিয়ে নেই, 5 এর যদি স্কয়ার নিয়ে নেই, আমাদের সামেশন বা যোগফল আমাদের বের হয়ে যাবে। ওকে, এখানে আমাকে বলছে 1 থেকে 45 পর্যন্ত, আপনারা খুব ভালোভাবে দেখবেন 1 থেকে 45 পর্যন্ত। 45 এর পরের সংখ্যাটি কত, 45 এর পরের সংখ্যাটি হচ্ছে 44, 44 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমার হয়ে যাবে 23, সো নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 23। এবং সামেশনটি কত হবে, সামেশনটি হবে 23 ইনটু 30, সো 23 স্কয়ার। সো 23 ইনটু 23 আমরা লিখব সামেশন, এবং গড় যখন বের করব আমরা 23 দিয়ে আমরা ভাগ করব, 23 ক্যান্সেল, আমার হয়ে যাবে आंसर হয়ে যাবে 23। সো যে অপশন 23 আছে সেই অপশনটি হবে সঠিক অপশন, অপশন সি উইল বি দা কারেক্ট অপশন। ওকে, সো এইভাবে আমরা ডেইলি আমরা রিভিশন করে যাচ্ছি। যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপসার একাডেমিতে, আপনারা অ্যাপসার একাডেমিতে জয়েন করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা ভিডিওটি সবার কাছে শেয়ার করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।